ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের রহমান টিউটোরিয়াল সেন্টারে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে উপস্থিত করেছি ক্লাস 9-এর ভূগোল বিষয়ের বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার যথাযোগ্য সমাধান। তো আজকে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কী রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে যে পৃথিবীর নিরক্ষীয় ও মেরুব্যাসের তফাৎ কত কিমি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 43 কিমি। পরবর্তী প্রশ্ন, কোন বামন গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে? হাউমিয়া একটা বামন গ্রহ, সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে কাছে রয়েছে। 3 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ সব থেকে কম? এখানে সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং। 4 দাগের প্রশ্ন রয়েছে যে ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাৎ কত মিনিট? সেটা হচ্ছে 15 মিনিট। তারপরের প্রশ্ন রয়েছে দেখো 5 নম্বর প্রশ্ন, একটি অক্ষরেখা বরাবর 1 ডিগ্রি ব্যবধানে দুটি দাগিমা রেখার দূরত্ব কত কিমি? 111। 6 দাগের প্রশ্ন, অভ্যন্তরে পরিচালন স্রোত প্রবাহের ধারণা প্রথম প্রস্তাব করেন হোমস। পরবর্তী প্রশ্ন, কোন পাত সীমানায় আগ্নেয়গিরির সংখ্যা সর্বাধিক? সেটা হচ্ছে ধ্বংসাত্মক পাত সীমানায়। 8 দাগের প্রশ্ন, ধস এক ধরনের পুঞ্জিত ক্ষয়। 9 দাগের প্রশ্ন, খরা বিপর্যয়ের আকার নেই যখন বৃষ্টি স্বাভাবিকের তুলনায় 75%-এর কম হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে 10 নম্বর, যে সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দিয়েছিল জিমারম্যান। তারপরে প্রশ্ন 11, পশ্চিমবঙ্গে পাম স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে পুরুলিয়া। 12 দাগের প্রশ্ন, তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে তিস্তা নদীতে বা নদীর মাধ্যমে। 13 প্রশ্ন, আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সঙ্গে যুক্ত? তথ্য প্রযুক্তি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 দাগের প্রশ্ন, ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা দেখানো হয় কোন রঙের? সেটা হচ্ছে বাদামি রঙের। তো ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের প্রতিটা স্কুলের সমাধান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বিভাগ ক্ষয়ের বিবৃতি দেখো, যে বলছে যে বিবৃতিটি শুদ্ধ তার পাশে শুদ্ধ এবং যেটি অশুদ্ধ তার পাশে অশুদ্ধ লিখবে। তো আমি তোমাদের শর্টকাটের জন্য ক্রস চিহ্ন দিয়েছি এবং রাইট চিহ্ন দিয়েছি, তোমরা অবশ্যই শুদ্ধ অশুদ্ধ লিখে রাখবে, বা ক্রস চিহ্ন দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখানে 1 প্রশ্ন যেটা রয়েছে, শুক্র গ্রহের উপগ্রহ 2টি, অবশ্যই ভুল। 2 দাগের অবশ্যই ভুল, 3 দাগের ঠিক, আর দেয়ায় রয়েছে ঠিক ভুল। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, যে প্রতিটি দাগিমা রেখার সমান্তরাল, অবশ্যই ভুল। তারপরে রয়েছে কি, মহিভাবক গিরিজনারার সঙ্গে একসঙ্গে কাজ করে, অবশ্যই ঠিক। দামোদর বঙ্গোপসাগরে পতিত হয়েছে, অবশ্যই ভুল। এবার দেখো বিয়ের অর্থাৎ সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এই যে প্রশ্নগুলো রয়েছে তোমরা অবশ্যই সম্পূর্ণ বাক্যে পরীক্ষার খাতায় লিখবে। যেমন বলছে ড্যাশ গ্রহের 1 বছরের থেকে 1 দিনের বেশি সময়, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে শুক্র গ্রহ। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, যে প্রতিটি অক্ষরেখাকে দাগিমা রেখা 90 ডিগ্রি কোণে ছেদ করে। তারপরে প্রশ্ন, দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী বসে যাওয়া অংশকে গ্রস্ত উপত্যকা বলে। তারপরে দেখে নাও 4 প্রশ্ন, একটি পুনর্ভর সম্পদের উদাহরণ নদীর জল, অবশ্যই মনে রাখবে, যেটা ফুরিয়ে যাবে না। টি বোর্ডটি সদর দপ্তর কলকাতায় অবস্থিত। তারপরে যে এল কথাটির অর্থ হচ্ছে জার্সিডিশন লাইন। তোমরা দেখে নিও বানানটা। পরবর্তী যে প্রশ্ন সি অর্থাৎ স্তম্ভ মিলানো, আমরা স্তম্ভ মিলানো দেখে নেব কী রয়েছে স্তম্ভ মিলানো। প্রথম যে প্রশ্নটি রয়েছে সান আন্দ্রিয়াস, এখানে নিরপেক্ষ পাতসীমানা অর্থাৎ সি। তারপরে রয়েছে ফ্যাটাল বরাভূমি, মানে বরাবর শিলাখণ্ড খুলে আসে পিণ্ড বিসরণ, অর্থাৎ এটা হবে ডি। 3 দাগে ডানকুন্নি হচ্ছে বি, অর্থাৎ ডিয়ারি শিল্প। ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে, এটা হচ্ছে সি। এবার দেখো 2-1 কথায় উত্তর দাও। ডি এর দাগের কটা করতে বলছে? 6টি। প্রথম যে প্রশ্ন, চুনাপাথর গঠিত অঞ্চল কী নামে পরিচিত? চুনাপাথর গঠিত অঞ্চল কাস্ট নামে পরিচিত। তারপরে দেখো অথবা কোন দুটি মৃত্তিকা স্তর একত্রে সোলেম নামে পরিচিত? সঠিক উত্তর স্তর আর বি স্তর। সুনামির মূল কারণ কি? ভূমিকম্পের জন্য সুনামি হচ্ছে।
3 দাগের প্রশ্ন, নেভেলি কোন ধরনের কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে লিগনাইট। 4 দাগের প্রশ্ন, দূরবীনদ্রা কি? দেখো যে তিস্তার পূর্ব দিকের একটি পর্বতকে সেটা দূরবীন বলা হয়। জরায়ুজ অথবাদি প্রশ্ন রয়েছে যে জরায়ুজ অঙ্কুরোদ্গমন হয় কোন উদ্ভিদের কারণে? সেটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। 5 দাগের প্রশ্ন, কত সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়? 2014 সালে 25শে জুন। তারপরে 6 দাগের প্রশ্ন, কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদি? কংসাবতী আর কেলেঘাই। অবশ্যই মনে রাখবে কেলেঘাই, কংসাবতী আর কেলেঘাই। গ্রীষ্মকালীন ও ফসলকে কী বলা হয়? পরবর্তী অথবা প্রশ্নটি রয়েছে সেটা জায়দ ফসল বলা হয়। তো এই ছিল তোমাদের এসিকিউ এবং এমসিকিউ প্রশ্নের সমাধান। এবার আমি তোমাদের সামনে তুলে ধরেছি 2 মার্কের অর্থাৎ বিভাগ গয়ের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার উত্তর। তো এখানে দেখতেই পাচ্ছ আমি তোমার টাইপিং করে তুলে ধরেছি যাতে তোমাদের সুবিধা হয়। যে মডেল নাম্বার 1 পেজ নাম্বার 483, রায় ও মার্টিন জিওগ্রাফি, বিভাগ গ। বিভাগ গ আমরা দেখব কি প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্ন রয়েছে, অভিগত গোলক কি? যে কোনো গোলকের পরস্পর বিপরীত 2 প্রান্ত চাপা অথবা স্ফীত হলে তাকে অভিগত গোলক বলে। যেমন পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চল চাপা, এখানে চাপা হবে। হ্যাঁ, এখানে চাপা উঠে পড়েছে, এটা হবে চাপা। এবং মধ্যভাগের নিরক্ষীয় অঞ্চল স্ফীত, এটা হচ্ছে অভিগত গোলক। পরবর্তী প্রশ্ন, ছায়াবৃত্ত কি অথবা রয়েছে? দেখো তোমরা অবশ্যই দেখে নিও যে অভিগত গোলাকার পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের সামনে থাকে সেই অংশ আলোকিত হয় এবং বিপরীত অর্ধাংশ অন্ধকারচ্ছিন্ন হয়। এই আলোকিত অর্ধাংশ ও অন্ধকারের জন্য অর্ধাংশ যে কাল্পনিক বৃত্তাকারের সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে। তারপরে প্রশ্ন, নিরক্ষরেখা মহাবৃত্ত কেন? তোমরা অবশ্যই দেখে নিও। তারপরে প্রশ্ন, অথবাদী রয়েছে। তারপরে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? পর্যায়ন কি? তারপরে অথবাদী রয়েছে। আবহাওয়া বিকার বলতে কী বোঝো? হ্যাঁ, আবহাওয়া বিকার কি? যে আবহাওয়া বিকার আবহাওয়ার বিভিন্ন উপাদান, পার্টটা অবশ্যই তোমরা দেখে নিও। তারপরে দুর্যোগ কি? এবারগুলো লিখিয়ে দিয়েছি তোমাদের, দুর্যোগ বিপর্যয় কি অথবা দিয়ে রয়েছে। প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে নিও যে যে প্রাকৃতিক কারণে বা মানুষের ক্রিয়াকলাপের জন্য অথবা উভয়ের মিলিত কার্যের ফলে সৃষ্টি যেসব চরম ঘটনাবলী মানুষের স্বাভাবিক ক্রিয়াকলাপে বাধা সৃষ্টি করে, এখানে কিন্তু হয়ে যাবে ক্রিয়াকলাপ। হ্যাঁ, ভুলভাবে টাইপিং হয়েছে, ক্রিয়াকলাপে। ওকে, তোমরা অবশ্যই দেখে নিও এটা ক্রিয়াকলাপে বাধা সৃষ্টি করে, তার দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটায়, তাকে দুর্যোগ বলে। এবার রয়েছে বিপর্যয়। বিপর্যয় সেম যে ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী যে সকল ঘটনাবলী প্রাকৃতিক কারণে বা মানুষের ক্রিয়াকলাপের জন্য সৃষ্টি হয়ে মানব জীবনকে বিপন্ন করে, জীবন ও ধনসম্পদের ক্ষতি সাধন করে এবং পরিবেশের গুণগত মানের অবমানন ঘটবে, তা দীর্ঘ সময় বজায় থাকে, তাকে বিপর্যয় বলে। অবশ্যই তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। তারপরের প্রশ্নটি রয়েছে যে মুম্বাই হাইয়ের গুরুত্ব লেখো। মুম্বাই হাইয়ের যে গুরুত্ব তুলে ধরেছি, তোমরা পার্ট বাই পার্ট দেখে নাও। অথবাদী রয়েছে সক্রিয় বদ্বীপটা। সক্রিয় বদ্বীপের ব্যাপারে যেটা বলি সেটা হচ্ছে যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণাঞ্চল ও এই অঞ্চলের অন্তর্গত সুন্দরবন এলাকার নদীগুলো এখনও প্রচুর পরিমাণে পলি সঞ্চয় করায় এখানে অনবরত ভূমি গঠনের কাজ চলতেছে। এই অঞ্চলের নাম সক্রিয় বদ্বীপ। এবার হচ্ছে মানচিত্র কি? মানচিত্রটাকে একদম সহজ, মানচিত্রের গুরুত্ব। তো এই ছিল এমসিকিউ এবং এসিকিউ, তাছাড়া 2 মার্কের মোট প্রশ্ন। আশা করি তোমাদের কিছুটা হলেও সহযোগিতা হবে। এবার আমরা দেখে নেব 3 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে। বিভাগ বইয়ের 3 নম্বরে যে প্রশ্নগুলো, ক্লাস 9-এর রায়মার্টিন বইয়ের যে মানে বইটা রয়েছে তার দেখবে তোমরা পেজ নাম্বারগুলো এখানে লেখা রয়েছে, তোমরা পার্ট বাই পার্ট দেখে নিয়ে উত্তরগুলো করে নিবে। দেখো এখার মধ্যে প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ, যেমন বিপর্যয় মোকাবিলায় তুমি কী কী ভূমিকা গ্রহণ করতে পারো, অথবা কালবৈশাখী ঝড় কী, বন্যা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, খুবই সহজ প্রশ্ন। পেলিপ্লেন ও প্রেডিপ্লেনের পার্থক্য, কোরিলিয়াস বলের প্রভাব, এই প্রশ্নগুলো অবশ্যই পেজ ওয়াইজ তোমরা দেখে নিও। তারপরে রয়েছে 5 মার্কের যে প্রশ্নগুলো অর্থাৎ বিভাগ ইঙ্গ, এখানেও পেজ ওয়াইজ তোমাদের তুলে ধরা হয়েছে। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, যেমন পৃথিবীতে ঋতু পরিবর্তনের যে কীভাবে হচ্ছে সেই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা শেখার বিষয় রয়েছে। তারপরে এখানে দেখো যে পশ্চিমবঙ্গের বদ্বীপ সক্রিয় গড়ে ওঠেন কিনা, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। 5 মার্কের তোমাদের পরীক্ষা 4টি লিখতে হবে, একটা রয়েছে অন্যান্য পার্ট থেকে আর একটা বিষয় পশ্চিমবঙ্গ পার্ট থেকে থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পার্টটা খুব ভালো করে পড়তে হবে। তাছাড়া আমরা দেখে নেব 10 মার্কের প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে
মানচিত্রের, আর এই মানচিত্রটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আসবে। তাই আমি বলি স্টুডেন্টদের, তোমরা এখন থেকেই প্র্যাকটিস করো মানচিত্রটা কোথায় কী আছে না আছে। আশা করি তোমাদের সহযোগিতা হবে। এই বলে আমার আজকের এই ভিডিও শেষ করলাম। অল দ্য বেস্ট। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।